আজ ৩০ জুন মাঝরাত থেকেই মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ই কার্ড নিবন্ধনের সময়সীমা পার হয়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ শ্রমিকদের নিবন্ধনের জন্য 15 ফেব্রুয়ারি এই কার্ড নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়। সর্বশেষ হিসাব বলছে, এ পর্যন্ত ১,৫৫,৬৮০ জন অবৈধ প্রবাসী এই কার্ডের জন্য আবেদন করেছে এবং এর মধ্যে ১,৪০,৭৪৬ জনকে এই কার্ড ইস্যু করা হয়েছে। কিন্তু এই সংখ্যা কর্তৃপক্ষের প্রত্যাশার মাত্র 23%। মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের লক্ষ্য ছিল প্রায় ৬ লাখ অবৈধ অভিবাসীকে এই কার্ডের আওতায় নিবন্ধন করানো যাবে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী অবৈধ প্রবাসীদের নিবন্ধনের এই চিত্র দেখে হতাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বহুবার এই কার্ড নিবন্ধনের সময়সীমার উপর জোর দিয়েছি। এই সময়সীমা আর বাড়ানো হবে না। সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অভিযান শুরু হবে এবং তাদের নিয়োগদাতাদেরও আইনের আওতায় আনা হবে। এমনকি যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসা লোকদের চাকরি দিয়েছে তারাও রেহাই পাবে না। খোঁজ নিয়ে দেখা গেছে, ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অবৈধ প্রবাসী শ্রমিক এবং নিয়োগদাতাদের এখন উপচে পড়া ভিড়। তারা শেষ সময়টাতে এই কার্ডের নিবন্ধনের জন্য হাজির হয়েছে। মুস্তাফার আলী বলেছেন, আজ মাঝরাতেই যেহেতু নিবন্ধনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের কর্মকর্তারা খুব বেশি হলে আগামীকাল 7টা পর্যন্ত এটা নিয়ে কাজ করবে। রাত 11:30টার পর যেসব আবেদন জমা পড়বে সেগুলো একপাশে রাখা হবে। কারণ আগে যারা আবেদন করেছে তাদের নিবন্ধনের প্রক্রিয়া আগে সম্পন্ন করা হবে। আর সবচেয়ে বেশি অবৈধ শ্রমিক বাংলাদেশি। এরপর ধারাবাহিকভাবে ইন্দোনেশিয়া, মায়ানমার এবং নেপালের নাগরিক আছে।